হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো একটা বিগেস্ট এবং এক্সক্লুসিভ আপডেট বলতে পারো। প্রথমত তোমাদেরকে এটা বলি, আমি কিন্তু এই কথাটা আগেও বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন দুজন মানুষ রয়েছেন, একজন হচ্ছে আমাদের জিদ্দা এবং অপরজন হচ্ছে আমাদের দেবদা। নিঃসন্দেহে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যতে চিন্তা করেন তারা। সত্যি বলতে এটা অস্বীকার করা যায় না। দুজনের মতো ট্রাই করছে যে বাংলা ছবিকে ইন্টারন্যাশনাল লেভেলে কিভাবে নিয়ে যাওয়া যায়। এটা কিন্তু আমরা তাদের প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 2 বছর যদি আমাদের দেবদা বা জিদ্দা যদি কাজ বন্ধ করে দেয়, সত্যি বলতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি পুরো বসে। অবশ্যই আমাদের সাপোর্ট এবং ভালোবাসা তাদের প্রতি সবসময় থাকবে। যেভাবে তারা কাজ করে যাচ্ছে অ্যাপ্রিসিয়েট করার মতো। রঘু ডাকাত মুক্তি পাচ্ছে আগামীকাল, একটা বড় রিলিজ, বড় বাজেটের কাজ, একটা অন্যরকম পরিকল্পনা দেখেছি। তারপরে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আসছে, লায়ন আসছে। তো অবশ্যই এই মানুষগুলো যেভাবে কাজ করে যাচ্ছে, হয়তো আমাদের ইন্ডাস্ট্রি এখন চর্চিত হবে ইন্টারন্যাশনাল লেভেলে, যেটা আমরা সকলেই চাই। সো যাই হোক, এখন তোমাদেরকে যে আপডেটটা দেবো আমাদের সুপারস্টার জিতকে নিয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বলতে জিদ্দার আপডেট কিন্তু প্রত্যেকেই খুঁজছে যে জিদ্দার নেক্সট ছবির আপডেট কি আসছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই ছবির পোস্টার কবে আসছে, বা লায়নের রিলিজ ডেট, তার অ্যানাউন্সমেন্ট কবে আসছে, এই সমস্ত কিছু। মানে সত্যি বলতে প্রত্যেক দর্শক বা জিদ্দার ফ্যান্স প্রত্যেকে কিন্তু এগুলোই খুঁজছে যে কোথায় কখন কিভাবে পাবো এই আপডেটগুলো। তো যাই হোক, তারই মধ্যে একটা বিগেস্ট আপডেট দিয়ে রাখি। আমাদের জিদ্দা প্রথমবার, মানে বাংলার কোনো অভিনেতা ফার্স্ট টাইম যাচ্ছেন রণবীর আলাবাদিয়ার পডকাস্ট ভিডিওতে, প্রথমবার। এর আগে কিন্তু কোনো বাংলার কোনো অভিনেতা যায়নি। প্রথমত তোমাদেরকে এটা বলে রাখি যে রণবীর আলাবাদিয়া, তোমরা হয়তো অনেকেই জানো যে একজন বড় পডকাস্টার। তিনি বলিউডের বিভিন্ন মানে বড় বড় স্টার, সুপারস্টারদের ইন্টারভিউ নেন আর কি, যেটা আমরা দেখি মাঝে মাঝে ক্লিপ আসে তার ইউটিউবে, ফেসবুকে, যেগুলো খুব ভালো লাগে। এবং নাম করা একজন পডকাস্টার। রিসেন্টলি একটা কেস হয়েছিল তার সাথে, বা একটা ঘটনা ঘটেছিল তার নিজের দোষেই, সেটা তোমরা দেখেছো ক্লিপগুলো। তো তার জন্য একটা বড় গ্যাপ তাকে নিতে হয়েছে। হয়তো তিনি সেই তার যে কর্ম বা তার যে কাজ, সেখান থেকে অনেক দিন দূরে ছিলেন আর কি। তো ফাইনালি তিনি আবার আস্তে আস্তে কাম ব্যাক করছেন। অনেককে নিয়ে ইতিমধ্যে কাজ করেছেন, ভিডিও বানিয়েছেন, পডকাস্ট করেছেন। সো ফাইনালি এই যে এর মধ্যেই আমাদের জিদ্দাকে নিয়ে যে তিনি পডকাস্ট করতে চলেছেন, বা খুব শীঘ্রই আসতে চলেছে আর কি ভিডিওটা, যেটা নিয়ে সত্যি বলতে প্রত্যেকেই খুবই এক্সাইটেড। মানে এমন কিছুই চাইছিলাম। বাংলার প্রথম অভিনেতা হিসেবে এত বড় একটা পডকাস্ট চ্যানেলে তিনি যাচ্ছেন, তো এর থেকে বড় অ্যাকচুয়ালি গর্বের বিষয় আর কি হতে পারে। এটা খুবই ভালো লাগছে। পাশাপাশি একটা সময় চেঙ্গিস যখন মুক্তি পেয়েছিল, বা নেটফ্লিক্সে যখন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এলো, তখনও কিন্তু আমরা আশা করেছিলাম যে হয়তো তিনি বড় কোনো চ্যানেলে তিনি ইন্টারভিউ দেবেন। মানে এরকম আশা ছিল, বা এরকমই কিছু কিছু আপডেট ছিল আর কি, মানে একটা রিউমার ছিল, বাট সেটা সম্ভব হয়নি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এমন কিছু ফাইনালাইজ হচ্ছে, যেটা খুব ভালো লাগছে। খুব শীঘ্রই এই পডকাস্ট ভিডিওটা আসবে, যেটার জন্য আমরা প্রত্যেকেই খুবই এক্সাইটেড। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সম্বন্ধে, তার কেরিয়ার সম্বন্ধে অনেক কিছুই আমরা জানতে পারবো। তো সেই সব জানার জন্য বা দেখার জন্য আমরা ওয়েট করে আছি। এই ছিল বিগেস্ট আপডেট, এক্সক্লুসিভ আপডেট। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিও ক্লাব পেয়েছো। থ্যাংক ইউ, টাটা।